পরিবর্তন না করলে কোনোদিনই আমরা যতই বলি না কেন, খালি নারী আন্দোলন বললেই হবে না, নারী বললেই হবে না, সবাইকে বলতে হবে যে এটা একটা সামাজিক ব্যাধি। এটা এই ব্যাধি পরিষ্কার করার তার আইনগত সহযোগিতা দেওয়া প্রয়োজন। আইনগত সহযোগিতার জায়গা দেখলে যে একটা আমি জিডি করবো, সেই জিডিতে আমাদের ফর্মে করি কেন? আমি জানি, আমি যেহেতু আইনজীবী আমি বলতে পারি যে জিডিটাই হচ্ছে ফার্স্ট ইনফরমেশন। তাহলে আমি যখন ওই জিডিটা প্রোফাইলে না দিই, আমি জিডির মধ্যে কিন্তু সেই উৎপাদন করে না দর্শক মামলা তো রায় হবে না। এই জায়গাটুকু আমাদের চিন্তা করতে হবে। এবং আমি মনে করছি যে 10,000 মামলা, এই 10,000 মামলা গত 5 বছরের, কিন্তু এই মামলাগুলো পরিচালনা করতে কিন্তু এই নারী আন্দোলন এবং এই এনজিও আন্দোলন এরাদেরই একটা ভূমিকা রয়েছে। আলাদা কোর্ট করতে বলা যায়, সেই কোর্টগুলোকে আলাদা তাদেরকে এইটার জাস্টিস সিস্টেম তৈরি করার কথা বলা হয়েছে। কিন্তু কোনো জায়গায় কি সেটা বলতে পেরেছি? কারণ মনস্তত্ত্বকে পরিবর্তন করতে পেরেছি? আমরা নিজেরাই দেখছি কোর্টের মধ্যে বসে বিয়ে দিয়ে দিচ্ছি। এটা কি সমাধান? এটা সমাধান না। তাহলে যে ধর্ষণের শিকার মেয়েটি, সেই মেয়েটিকে আরো হাল্লারি করে দিচ্ছি আমরা। এই বিয়ে দিচ্ছি ঠিকই, কিন্তু পরবর্তী ওর বিয়েটা দিচ্ছে না, তাহলে সামাজিক ব্যাধিটা আরো একটু বাড়ছে। সেই কারণে আমরা এই জোটের পক্ষ থেকে যে 17টি নাটকের দাবি দিয়েছি, এটা প্রত্যেকটা প্রয়োজনীয়তা। দেখেন, ইচ্ছা করলে সরকার পারে না তা না। এই অন্তর্বর্তীকালীন সরকার একটা আইন করে ফেললো যে 180 দিনের জায়গা 90 দিনে করে ফেললে কিন্তু আসিয়ার ঘটনাটা করে ফেলছে। তাহলে কিভাবে তাহলে আমার তার মনস্তাত্ত্বটা ওইভাবে কাজে লাগাতে হবে। যেটা একটা আমি মনে করি এটা একটা রাষ্ট্রীয়ভাবে একটা টাস্ক ফোর্স কাজ করতে পারি, তাহলে কাজ হবে। কারণ আমরা দেখি, আমি গত সপ্তাহে আমরা মহিলা পরিষদ থেকে যেটা এই বিভিন্ন নারী পুলিশের সাথে বলতে কথা বলতে দেখেন, গত বছর সারা বছরই হয়েছিল 188 যে ধর্ষণের মাত্রা, এবার 1 ফেব্রুয়ারি মাসে 35টা হয়েছে। আপনাদের তথ্য নেই কিন্তু আমরা এই কথা বলেছি। এই তথ্য প্রতিকারের জায়গাগুলো আপনাদের বলতে হবে। এখন কেন খালি নারীদের উপরে চাপিয়ে দিলে হবে? রাজনৈতিক দলের তো কোনো কমিটমেন্ট নাই, তারা তো এই ধর্ষণটাকে কোনো সমস্যা মনে করছে না, তারা রাজনীতি করছে। সমাজ 100 দিনের একটা প্রোগ্রাম দিয়েছে আমাদের বর্তমান সরকার, কিন্তু এই 100 দিনের প্রোগ্রামে নারী আর নির্যাতনের কথা কোনো জায়গায় আছে? তাহলে আমি আন্দোলনকারী হিসাবে, অর্থাৎ আমরা ধর্ষণ জোটের পক্ষ থেকে বলতে চাই যে ধর্ষণের মামলার ক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে বর্তমান সরকারের যে 100 দিনের প্রোগ্রামের মধ্যে সেটাকে যথাযথভাবে আইনগুলো প্রয়োগ করা হয় এবং আইনগুলো যথাযথ ব্যবহার করে নারীকে ন্যায় বিচার নিশ্চিত করা। কারণ আমরা দেখছি, আমরা প্রতিনিয়ত দেখছি 1-2 দিনের জন্য দীর্ঘ লড়াই করতে 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 আমরা এই জোট বানাচ্ছি। ওই যে বলছেন যে আমরা ফাঁকফোকর বন্ধ করতে যাচ্ছি, মনস্তাত্ত্বিক পরিবর্তনের জায়গায় আমাদের, সামাজিক আন্দোলনের জায়গায় আমাদের। এবং ধর্ষণ মামলা এমন একটা মনে হয় একটা মহামারী যুগে তুলি। আমি জিরো টলারেন্সের যুগে আমার সরকার বলে যে না, এটা একটা জিরো টলারেন্সের মধ্যে আনতে হবে। ধর্ষণ মামলার ক্ষেত্রে আমরা যেটা করবো সেটাই একটা আমাদেরকে বর্তমান সরকারের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা এইটা একটা জিরো টলারেন্সের জায়গায় নিয়ে যান এবং ধর্ষণের শিকার নারীকে সাহায্য করুন, ন্যায় বিচার নিশ্চিত করুন। তা না হলে আমি যতই বলি, প্রতিনিয়ত আমরা কিন্তু মিছিল করছি, মিটিং করছি, রাস্তায় দাঁড়াচ্ছি, এরপর মানব সাংবাদিক সম্মেলন করছি, কিন্তু সবই মনে হচ্ছে নারীর সমস্যা। আমাদের তো নারীর সমস্যা, সমাজের সমস্যা, রাষ্ট্রের সমস্যা। তাহলে আমি যদি এইটাকে প্রতিরোধ না করতে পারি, প্রতিকার না দিতে পারি, তাহলে আমি কি করে সমাজটাকে চালাবো, সমাজে কিভাবে নির্মাণ করবো? সেই জায়গাগুলোতে সরকারের মানসিক যাতে একটা চিন্তা যদি থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের বলতে হবে, আমরাই বলবো যে না, এটা সমস্যা, এই সমাধান থাকে, আমাকে 3 মাসের মধ্যে সমস্ত কিছু শেষ করে। আমি প্রশ্নের জন্যই তো স্টেপ রং। আমি 180 দিন মধ্যে তারপর টাইম নিতে পারবে, টাইম নেওয়ার পরবর্তীতে সাক্ষীকে আনতে পারতেছে, তারপরে প্রভাবশালীদের প্রভাব, তারপরে রাজনৈতিক প্রভাব, এতগুলোর মাঝখান থেকে একটা নারীকে তার ন্যায় বিচার নিশ্চিত করতে হচ্ছে। সেই জায়গায় কি সরকার, সমাজ, রাষ্ট্র, আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারা কিন্তু অনেক আমাদের তথ্য এই তথ্যের